নতুন জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থ সহায়তার অভিযোগে র্যাবের হাতে আটক হন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা ও মোহাম্মদ হাসানুজ্জামান লিটন এবং জজ কোর্টের আইনজীবী মাহফুজ চৌধুরী বাপন। তাদের বিরুদ্ধে অভিযোগ, জঙ্গি সংগঠনটির ব্যাংক হিসেবে যে ১,৩৮,৭০,০০০ টাকা লেনদেন হয়েছে তার সাথে তারাও জড়িত। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল বলেন, যে আইনজীবীরা আটক হয়েছেন তারা দোষী না নির্দোষ তা প্রমাণিত হবে পরে, কিন্তু এমন ঘটনা আইনজীবীদের জন্য চরম দুঃখজনক। ফাইন্যান্সিং ব্যাপারটা তো আর এমনি হয় না, টাকা থাকতে হবে, টাকা দিতে হবে, এবং যারা তাদেরকে ধরা হয়েছে, যে সমস্ত সন্ত্রাসীদের চট্টগ্রামে ধরা হয়েছে তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এরকমভাবে আইনজীবী গ্রেপ্তার হওয়াটাই উদ্বেগজনক, বিশেষ করে এই আপনার টেররিস্ট ফাইন্যান্সিংয়ের সাথে যুক্ত থাকার জন্য। তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, আইনজীবীরা এমন কাজ করতে পারেন না, আর করলেও তা সমর্থনযোগ্য নয়। আমি এখনো বিশ্বাস করি কোনো আইনজীবী এই জঙ্গি সংগঠন বা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত না, অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত না। তারপরও যদি কোনো ব্যতিক্রম থাকে, বিচারে যদি সে দোষী সাব্যস্ত হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই তাকে সমর্থন করব না। এদিকে এই গ্রেপ্তারের প্রতিবাদে হাইকোর্ট এলাকায় মানববন্ধন করেছে আইনজীবীরা। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা।